রিয়াজ, কি ভাই? আমার এলাকায় নতুন বাড়িঘর আসছে, অথচ আমি জানতে পারতেছি না কি বিষয়টা, কি বাড়িটা করতেছে কিডা? ভাই বাড়িটা করতেছে কিটা এ কথা আমি কি করে কব? আমি তো সবসময় আপনার সাথে থাকি। তবে আমার জানা মতে নতুন একটা লোক জমি কিনেছে, ওই লোকটাই বাড়িটা করতেছে। যতদূর শুনেছি লোকটা বিদেশ থাকে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা চল যায় দেখি বিদেশ থাকে কি কই থাকে। আচ্ছা চলেন। ও কাকা, বাড়ির কাজটা একটু ভালো করে করেন। আপনার ছেলে তো আর বাড়ি থাকে না, যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়। আমাদের চিন্তা করা লাগবে না, আমি সঠিকভাবে করে দেব। এই জায়গায় ঘর করতেছে কিটা রে? কি ব্যাপার, কারা আপনারা? বাড়ি আমরা করতেছি, কি হয়েছে, কোনো সমস্যা? বাড়ি করতেছেন ভাই, কিছু জানে না, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। আজব তো, আমার বাড়ি আমি করতেছি, এতে আপনার ভাই জানার কি আছে? আর আমি তো আপনার ভাইকে চিনলাম না। কে আপনার ভাই যে তাকে বলতে হবে? এই আপনি কার সামনে কি কথা বলতেছেন? আপনি চেনেন আমার ভাইরে? রিয়াজ তুই থাম, আমি দেখতেছি। আমাকে মনে হয় আপনি চিনতে পারেননি। আমি হচ্ছি এই এলাকার মাথা। এই এলাকার লোকজনের সুবিধা অসুবিধা সব আমারই দেখা লাগে। আচ্ছা যাই হোক, আপনি আমার এলাকায় বাড়ি করতেছেন, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না। আমাকে চিনবেন কি করে? আমার বাসা তো এখানে না, আমি এখানে নতুন জমি কিনে বাড়ি করতেছি। ও আচ্ছা, তা বাড়ি করতেছেন সে তো ভালো কথা। যাই হোক, আপনার হাজবেন্ড কি বাসায় আছে? যদি থাকে ওনাকে একটু ডাক দেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। না, আমার হাজবেন্ড তো প্রবাসে থাকে, তার জন্য বাড়ির কাজ কাম আমি দেখাশোনা করতেছি। আপনার যা বলার আমাকে বলেন। ভাই ভাবিটা দেখতে কিন্তু পুরোই মাখন, আপনার সাথে কিন্তু খুব মানাবে না, কড়া কথা বলার দরকার নেই। আপনারা আমাদের এলাকায় বাড়ি করতেছেন, এখন এই এলাকায় আসছেন, আপনাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তো আমাদেরই। যেহেতু এই এলাকারই সমস্ত লোকজনেরই সুবিধা অসুবিধা আমিই দেখি, তো আপনি যেহেতু আমাদের এলাকায় নতুন আসছেন, সেহেতু আপনারও তো ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদেরই। তো এখানে বাড়ি করা অবস্থায় যদি আপনার কোনো সমস্যা হয় বা আদার যদি কোনো সমস্যা হয়, আপনি নির্দ্বিধায় আমাকে বলবেন, আমি আপনার যে কোনো সমস্যা সমাধান করে দেব। হ্যাঁ ভাবি, ভাই কিন্তু ঠিক কথাই বলেছে। আপনার সব সুবিধা অসুবিধাই ভাইরে কিন্তু জানাবেন। আপনি যেন আবার সংকোচ বোধ করেন না, কারণ এই এলাকার সবকিছু ভাই দেখাশোনা করে। আচ্ছা ঠিক আছে, আমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ির কাজ কাম ঠিক মতো দেখাশোনা করেন। আরে পাগল, নাম্বারটা নিয়ে আয়। ও আচ্ছা ঠিক আছে ভাবি, ভাইয়ের নাম্বারটা রেখে দেন, বুঝলেননি? সুবিধা অসুবিধা লাগতে পারে না, যদি কোনো দরকার হয় অবশ্যই কিন্তু ফোন দিয়েন। আচ্ছা ভাই। আসতেছি। ও তাড়াতাড়ি আয়। আরে ভাই আসবো তো, বোঝেন না আপনি? সুন্দরী ভাবি, সময় তো একটু লাগবেই। কায়দা মতো ফিটিং দিয়েছি, আপনার লাইন একদম ক্লিয়ার। এ আপা, বাড়ির কাজ কে করাচ্ছে এখানে? আমি বাড়ি করতেছি, কেন কি হয়েছে? কি হয়েছে আপনি বুঝতে পারতেছেন না? কি করে বসবেন? আমার এলাকায় বাড়ি করতেছেন, আমারে জানাননি? আপনার তো বহুত বড় সাহস। আরে ভাই, বাড়ি করতেছি আমি, আপনাদের কি জানাবো? আপনাদের তো চিনলাম না। এই জয়, উনি কি বলে আমাদের নাকি চেনে না? তাহলে কি সিনয় দেবো? না থাক, মহিলা মানুষ, কিছু বলার দরকার নেই। আচ্ছা যাই হোক, আপনার সাথে তো কথা বলে লাভ নেই। আপনার হাজবেন্ড কোথায়, ডাক দেন, ওনার সাথে একটু কথা বলি। আরে ভাই, আমার হাজবেন্ডের টাকা লাগবে না, আপনার যা বলার আপনি আমার সঙ্গে বলেন। আর আমার হাজবেন্ড তো দেশে থাকে না, সেই ইটালিতে থাকে। দোস, হাজবেন্ড ইটালি থাকে, ভালো একটা বুঝ করা যাবে, দেখ কি করা যায়। আচ্ছা যাই হোক, আপনার হাজবেন্ড যখন বিদেশে থাকে তখন আপনারাই বলি শোনেন। আচ্ছা কি বলবেন বলেন। কি আর বলবো, আপনি তো চরম অন্যায় করে ফেলাইছেন। এ ভাই, আপনি কি কথা বলতেছেন? আমি কি অন্যায় করেছি? কি অন্যায় করেছেন বুঝতে পারতেছেন না? আপনার সর্বপ্রথম অন্যায় হচ্ছে এই এলাকায় যখন জমি কিনেছেন আমাকে জানাননি। আর দ্বিতীয় অন্যায় হচ্ছে আপনি বাড়ি করতেছেন সেটাও আমাদের না জানায়। আপনি যখন একটা অন্যায় করেই ফেলেছেন, এর তো একটা মাসুল দিতেই হবে। কি আর করবেন, টাকা দেবেন 5 লাখ। টাকা দিব মানে? কিসের টাকা দিব? এই যে এলাকায় বাড়ি ঘর করতেছেন, এলাকার পোলাপানের একটা খরচ খসড়া আছে না, ওই খরচটা আপনি দেবেন না? আজব ব্যাপার, আমি জমি কিনে বাড়ি করতেছি, আমি আপনার পোলাপানের টাকা দিতে দেবো কি জন্য? শোনেন ভাই, আমি ভালোভাবে বলতেছি, আপনার পোলাপানের আমি 1 টাকাও দিতে পারবো না। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি পুলিশের কাছে যাব। শোনেন আপা, আইনের কত ধারায় কি হয় ওটা আমরা খুব ভালোভাবেই জানি। আর আপনি যে জায়গার কথা করছেন না, ওটা আমাদের মামা বাড়ি। তাই বলতেছি, ওইসব আইনের ভয় আমাদের দেখায় লাভ নেই। আর আপনারা যে টাকাটার কথা বলেছি, টাকাটা আজকে সন্ধ্যার ভিতরে আমাদের কাছে পৌঁছায় দিবেন। তা না হলে আপনি এখানে কিভাবে বাড়ি করেন ওটাও আমরা দেখে ছাড়বো। আরে যান, আপনাদের মতো পাতিমস্তান কত দেখেছি। আপনি যান, যা পারেন করে নিয়ে নেন। শোনেন, আপনি কিন্তু কাজটা ভালো করলেন না, এর ফল কিন্তু আপনার ভোগা লাগবে। এই চল। চল।
আরে যান যান, কত দেখলাম আপনার মতো মাস্তান। না রে, এগের কথাবার্তা শুনে তো ভালো লাগলো না। এরা যদি কোনো ক্ষতিমতি করে ফেলে, কাজটা কি ঠিক করলাম? আচ্ছা, ওই বড় ভাই তো বলে গেছিল কোনো ঝামেলা হলে তাকে জানাইতে। দেই, ওনারে একবার ফোন দিই। তারপর হঠাৎ আমার বাসায় কি মনে করে আসলেন? আসলে ভাই, আপনি তো বলেছিলেন আমি কোনো সুবিধা অসুবিধায় পড়লে আপনাকে জানাইতে। তা হঠাৎ করে আমার একটা সমস্যা হয়েছে, তাই আপনার কাছে আসলাম। ও আচ্ছা, তা কি সমস্যা বলেন? ভাইয়া, আপনি তো জানেন যে আমি আপনাদের এলাকায় একটা বাড়ি করতেছি, কিন্তু আজকে দুপুরবেলা দুটো ছেলে যে আমার কাজের সাইডে খুব বকাঝকা করেছে। আর শুধু তাই না, আমি বাড়ি করতেছি তাই 5 লাখ টাকা চান্দাও চেয়েছে। কি বলেন? আমার এলাকায় চাঁদা চেয়েছে? এত বড় সাহস কাদের? আপনি কি চেনেন তাদেরকে? না ভাইয়া, আমি তো আসলে ওনাদেরকে চিনি না, তবে ওরা একজন একজনের সাথে কথা বলার সময় জয় বলে ডাকতেছিল। ও আচ্ছা, তাইলে জয়রা গেছিল। আপা, কি আর বলবো, ওরা তো খুব একটা ভালো ছেলে না, আর ওরা এলাকায় কারো কথাবার্তা শোনে না। এখন কি করব আপনি বলেন? আমি আর কি বলবো ভাইয়া, আমি তো বিপদে পড়ে আপনার কাছে আইছি। আপনি এখন দেখেন, যেটা ভালো মনে হয় সেটাই করেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা, আপনার কাছে তো 5 লাখ টাকা চাঁদা চেয়েছে, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে আপনি একটা কাজ করেন, ওদেরকে 5 লাখ টাকা না, আপনি ওদেরকে মিষ্টি খাওয়ার জন্যই 1 লক্ষ টাকা দিয়ে দিয়েন। আর আমি ওদেরকে বলে দিবানে যাতে ওরা যায় আপনার ওখানে আর ঝামেলা না করে। আর আপনি যদি ওদেরকে একেবারেই কিছু না দেন, তাহলে ছেলে পেলে মানুষ যদি একটা উল্টো পাল্টা কাজ করে ফেলে, তখন কিন্তু আর আমারে কিছু বলতে পারবেন না। না না ভাইয়া, আপনি যখন বলেছেন তাহলে আমি ওদেরকে 1 লক্ষ টাকা দিয়ে দিবানে। আপনি যা বলার ওদেরকে বলে দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বলে দিবানে আপনি ওদের মিষ্টি খাওয়ার জন্য 1 লক্ষ টাকা দিয়ে নেন। আরো ভালো কথা, আপনার নাম্বার তো আমার কাছে আছে, আমি রাতের বেলায় আপনাকে একটা কল দিবানে, আপনার সাথে কিছু কথা আছে আমার। না না ভাই, আপনি রাতে কল দিবেন কি জন্য? আপনার যা বলার আপনি এখনই বলেন। আরে না, কি যে বলেন, সব কথা কি আর সব সময় বলা যায়? মানুষের পার্সোনাল বলে কিছু থাকে না। আমি রাতেই কল দিবানে, আপনি কলটা রিসিভ করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি ভাই। আচ্ছা, আমি ওদেরকে বলে দিবানে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শোন, ওই মহিলা আমার কাছে আসছিল, আমি যা বলার ওনাকে বলে দিছি। ওই সন্ধ্যার সময় 1 লক্ষ টাকা দেবে নে। ওই 1 লক্ষ টাকার থেকে তোরা 50,000 রাখিস, আর রিয়াজের দিয়ে আমার 50,000 আমার বাসায় পৌঁছাই দিস। কথাটা মনে থাকে যেন। তাইলে এখন আমি রাখছি। আচ্ছা। আমাদের দেশে এমন হাজারো মুখোশধারী লোক আছে যারা সবসময় অন্যের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে, তাই সর্বদা এদের থেকে সাবধান থাকবেন।